সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান দেশে এসে গেছেন। এবার তাকে গণভোটের রায় বাস্তবায়নের জন্য কিছু একটা করতে হবে। সেনাবাহিনীর জরুরি দায়বদ্ধতা রয়েছে, করণীয় রয়েছে। 24 বিপ্লবে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। হ্যাঁ, জনগণ সবার উপরে, বাট বিপ্লবটা ইনস্ট্যান্ট এক্সিকিউট করেছে সেনাবাহিনী। আপনাদের একটু 5 আগস্ট ফিরিয়ে নিয়ে যাই, যখন জনগণ রাস্তায় নেমে গেছে এবং একটা থমথমে পরিস্থিতি, কি হয় কি হয় না, জনগণ গণভবনের দিকে যাবে, সবাই রেডি। ওই সময়ে সেনাপ্রধান সবাইকে শান্ত করেছেন যে আপনারা ধৈর্য ধরেন, ভালো কিছু হবে, আমি কথা বলবো। দৃশ্যপটে ছিল পুরো জাতির দৃষ্টি ছিল সেনাবাহিনীর দিকে, এবং হাসিনাকে যে দেশ থেকে বাধ্য করা, ওটাও কিন্তু সেনাবাহিনী করেছিল। এরপরে সেনাবাহিনী মানে ওইরকম একটা উত্তেজনা ছিল, আমরা তো বিপ্লবের প্রত্যেকটা মুহূর্তের সাথে জড়িত ছিলাম নানানভাবে। তখন একটা বিষয় ছিল এরকম যে সেনাবাহিনী কি গণভবন রক্ষায় জনতার উপর বেপরোয়াভাবে গুলি চালাবে, না গণভবন দখল করার সুযোগ দিবে? এটা ছিল আমাদের তখনকার আলোচ্য বিষয়। জনগণ এরকম বলেছিল, কেউ কেউ এরকম প্রস্তুতি নিয়েছিল, জামাত শিবিরের ছেলেরা, শিবির এটা এক্সিকিউট করেছে, আমরা গণভবন দখল করব, তাতে গুলি যত করে করুক, কত গুলি করবো, ওদের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমরা গণভবন দখল করবই। তো এই যে একটা চূড়ান্ত পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বা এই পরিস্থিতি সমাধান করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী এক পর্যায়ে জনগণের উপর কোনো গুলি ছুড়ে নাই, গণভবন দখল করার সুযোগ দিয়েছে এবং শেখ হাসিনাকে গণভবন থেকে ভারত যেতে বাধ্য করেছে। এবং পদত্যাগ, কাগজে কলমে পদত্যাগ করেছে এটা বিশ্বাস করি না, কিন্তু পদত্যাগ করেছে বলেছে। এর পরের দৃশ্যপটের সাথেও জড়িত সেনাবাহিনী। এখন হাসিনা নাই, হাসিনা গেছে, আওয়ামী লীগের সবাই গর্তে লুকিয়েছে এবং শেখ মুজিবের মূর্তি রতি সব ভাঙতে শুরু করেছে। এখন তো নতুন সরকার লাগবে, নতুন সরকার কে হবে, কোথায় আলোচনা হবে, কিভাবে কি, এগুলো সব সেনাবাহিনীর মধ্যস্থতায় হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে জামাতের আমির থেকে শুরু করে বিএনপির মহাসচিব সবার সাথে মিটিং করেছেন কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অতএব আমাদের বিপ্লবের মূলে ছিল সেনাবাহিনী। তারপরে যখন নতুন একটা সরকার আসলো, আইন শৃঙ্খলা রক্ষা, পুলিশ তো নাই, পুলিশ তো ধৈঞ্চা, সেনাবাহিনী কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামা হয়েছে, তারা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত করেছে, ডেভেলপ করেছে। এরপরে কখন নির্বাচন হবে কি, এটা সেনাবাহিনী অতিরিক্ত করেছে, কিন্তু করেছে। নির্বাচন কখন হতে হবে, 18 মাসের মধ্যে নাকি, ওটাও সেনাবাহিনী ঠিক করে দিয়েছিল। প্রকাশ্যে ওয়াকারুজ্জামান বলেছিল যে নির্বাচন হওয়া উচিত, ইউনূস সরকারকে নির্বাচন দিতে হবে, 5 বছর থাকতে পারবে না, রাষ্ট্রপতি থাকবে, সবকিছু কিন্তু সেনাবাহিনী ঠিক করে দিয়েছে। এমনকি গণভোট হবে, ঠিক আছে, এক্ষেত্রে সেনাবাহিনীর কনসেন্ট ছিল। নির্বাচন যতটুকু সুষ্ঠু হয়েছে তাও সেনাবাহিনীর কারণে। অতএব 24-এর 5 আগস্ট থেকে শুরু করে সোফার সেনাবাহিনী ওতপ্রোতভাবে জড়িত। কিছু নেগেটিভ দিক থাকলেও বেশিরভাগ পজিটিভ দিক সেনাবাহিনীর কল্যাণেই হয়েছে। এমনকি নির্বাচনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, দ্যাটস ডিফারেন্ট, বাট মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে, এটা কিন্তু সেনাবাহিনীর কারণে হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র যেটা বলা হয়ে থাকে, এটা এটা পারসেপশন অথবা এটা অ্যানালাইসিস, এটা নট ফ্যাক্ট, যে যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতা এনেছে, ভারত বিএনপি ক্ষমতা এনেছে। কিভাবে এনেছে? সেনাবাহিনীকে ম্যানেজ করে তারপরে ক্ষমতা এনেছে। এই জায়গায় কিন্তু সেনাবাহিনী। এই জন্য যেহেতু সব জায়গায় সেনাবাহিনী, আমরা চাই, যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে, গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার হবে, এই বিষয়ে সেনাবাহিনীর কোনো আপত্তি ছিল না। যেমন সেনাবাহিনীর আপত্তি ছিল চুপ্পুকে সরানো যাবে না, ঠিক আছে, আপনারা জিতেছেন, অন্য সবগুলো তো আপনারা প্রাসঙ্গিক ছিলেন। তাহলে এখন গণভোটের রায় বাস্তবায়নে আপনার সরকারকে চাপ দেন, যেহেতু আপনার প্রত্যেকটা পদে পদে ছিলেন, ইউনূসকে চাপ দিয়েছেন নির্বাচন দিতে, সবকিছুই করেছেন। এখন বিএনপি সরকারকে একটা চাপ দিয়ে এটা করে ফেলেন, আপনার ইতিহাসের পার্ট হয়ে থাকেন। যেহেতু আপনার বিপ্লবের পার্ট, বিপ্লবকে পরিপূর্ণতা দেওয়া আপনাদের দায়িত্ব। আর যদি বিপ্লবকে পূর্ণতা দিতে না পারেন, জাতি যদি আবার সেই পুরনো বন্দোবস্তে ঘুরপাক খায়, এই জন্য আপনাদের দায়ী থাকতে হবে। কারণ আপনারা এই বিপ্লবের মধ্যস্থতা করে, বিপ্লব এক্সিকিউট করতে জনগণকে সহায়তা করে শেষ পর্যন্ত জনগণকে আবার প্রতারিত করেছেন, জনগণের জন্য কিছু করতে পারেননি, তাহলে তো আপনারা ব্যর্থ। এজন্য সেনাবাহিনীর করণীয় আছে। এখন সেনাবাহিনী কিভাবে করবে? আপনারা জানেন যে সেনাবাহিনী ওপেনলি কোনো কাজ করে না। তবে হ্যাঁ, সেনাপ্রধান অনেক ক্ষেত্রে ওপেন বক্তব্য দেন, পলিটিক্যাল বক্তব্য, সেটা সুন্দর নয়।
তবে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ স্টেক করলে তারা সরকারের কাছে বলতে পারেন যে এটা করা উচিত। অ্যাটলিস্ট এভাবে বলতে পারেন যে যেহেতু গণভোট রায় দিয়েছে, গণভোটে জনগণ রায় দিয়েছে এবং আপনারাই যেটা করার কথা বলেছিলেন সেটা করেন। না করলে জনগণ কিছু করলে তখন পরিস্থিতি সামাল দেওয়া তো কঠিন হয়ে যাবে, তখন আবার আমাদেরকেই লাগবে। তার চাইতে জনগণের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করাবেন না, আপনারা এইটা করেন। নইলে জনগণের সাথে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর পরিস্থিতি তৈরি হতে পারে, তখন কিন্তু আপনারা বলবেন যে সেনাপ্রধান আবার আপনাদের সাথে প্রতারণা করেছে। কারণ জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী কখনোই দাঁড়াবে না। তো দর্শক, যুক্তরাষ্ট্র সফর শেষে সেনাপ্রধান দেশে ফিরেছেন। এখন যুক্তরাষ্ট্র থেকে কি দীক্ষা নিয়ে এসেছেন, ডোনাল্ড ট্রাম্প তাকে কি শিখিয়ে দিয়েছে, জাতিসংঘ কি বলেছে আমরা জানি না। তবে আমরা এতটুকু প্রত্যাশা রাখতে চাই যে জনগণের প্রতি মিনিমাম দায়বদ্ধতা, কমিটমেন্ট সেনাবাহিনীর রয়েছে। কারণ দেশ আবার আন্দোলনের দিকে যাচ্ছে, আন্দোলনের দিকে গেলে দেশ আন্দোলন দমনের দিকেও যাবে। তো এতে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হবে। অথচ এটা একটা সেটেল ইস্যু, কোনো আন্দোলন লাগে না, আন্দোলন দমন লাগে না, কোনো একটা লাশ, একটু রক্ত, কোনো কিছু দরকার নেই। সমস্ত লাশ, সমস্ত রক্ত, সবকিছু আমরা পেয়ে গেছি। এখন বিএনপি যে বিষয়ে একমত হয়েছে, জাস্ট ওইটা একটু বাস্তবায়ন করলেই হলো, আর কিছু লাগে না। এমনকি আমি একটা কথা কেনই আলোচনা করছি, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবার আসেন এই বিষয়ে উত্থাপন করি। মনে রাখবেন, যদি বিএনপি সত্যিকার অর্থে এই গণভোটের রায়ের সাথে প্রতারণা করে টিকে যায়, তাহলে বুঝবেন যে সেনাবাহিনীর প্রশ্রয়ে বিএনপি টিকতে পেরেছে। সেনা প্রধান বলেছে যে আরে তোমরা তোমাদের মতো কাজ করো, ভারতের কথায় চলো, গণভোটকে অবজ্ঞা করো, কোনো সমস্যা নেই, আমরা আছি, জনগণ কি করবে, আমরা আছি। অতএব গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, সেটা এই সাহস বিএনপি যদি পায়, সেটাও সেনাবাহিনী বা সেনা প্রধানের আশ্বাসই পাবে। এই জন্য বলছি যে সেনাবাহিনী, সেনাপ্রধানের দায়বদ্ধতা আছে। বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ, পাকিস্তান বা এই টাইপের দেশের রাজনীতিতে সেনাবাহিনী যে কতটা গুরুত্বপূর্ণ আমরা ভালোভাবে জানি, উপরে যাই হোক না কেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন। তবে উপরে যাই থাকুক, সেনাপ্রধান, যে কোনো দেশের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে গেলে এটার দিকে পুরো জাতি দৃষ্টি থাকে। কারণ এরকম অনেক ইতিহাস আছে বাংলাদেশ টাইপের ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে, যে সেনাপ্রধান আমেরিকা সফরে গেছেন, অনেকদিন সফর করে এসেছেন, আসার পরে দেখে যে ওই দেশে গণতান্ত্রিক সরকার জয় বাংলা হয়ে গেছে, নাই। অতএব সেনাবাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর, এটা সাধারণত নর্মাল কেস হয় না অনেক ক্ষেত্রেই। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্য পক্ষ থেকে বিশেষ একটি রেজলিউশন প্রদান করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়। এবার আসেন আসল কথায়, সেটা হচ্ছে যে সেনাবাহিনী চাপ দিলে বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে, সংস্কার করবে। আর যদি গণভোটকে বিএনপি উপেক্ষা করতে পারে, তাহলে বুঝবেন যে যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী, ভারত এদের সহায়তায় গণভোটকে ওভারলুক করেছে। দেখি কি হয়।